স্বাধীনতা কোনোদিনও আসবে না, ল্যাংস্টন হিউজ এই কথাটা বলেছিলেন। তো এই কথাটার মানেটা এটাই যে আমরা তো স্বাধীন হয়েছি 1947 সালে 15ই আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে সব কিছু করতে পারছি, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। কিন্তু তারপরে আমরা এই যে প্রত্যেক বছর এই দিনটাকে উদযাপন করি, 15ই আগস্ট যে দিনটা, সেই দিনটা উদযাপনের মাধ্যমে আমরা আবার স্মরণ করি যে আমাদের দেশটা এই দিনে স্বাধীন হয়েছিল, তার মানে পরাধীন ছিল। মানে ইংরেজদের কাছে প্রায় 200 বছর, তার আগেও অনেক দিন আমাদের অন্য বিদেশি শক্তির কাছে পরাধীন ছিল। তো আমরা 15ই আগস্ট স্বাধীনতা পাই। স্বাধীনতা পাওয়ার মানেটাই হচ্ছে আমরা নিজের মতো চলতে পারা, নিজের মতো ফিরতে পারা, নিজের মতো কাজ করতে পারা, এটাই হচ্ছে স্বাধীনতা। তো আমাদের আসল স্বাধীনতাটা কখন ফিরে আসবে, যেটা কবি বলেছিলেন, আমেরিকান পোয়েট ল্যাংস্টন হিউজ, যে আমাদের স্বাধীনতা কোনোদিনও আসবে না। এটা বলছে আমাদের যারা আমরা সর্বহারা, আমরা নিচু স্তরের মানুষ, যারা আমরা একদম সমাজের একদম মূল স্তরে বা দাঁড়িয়ে আছি, যারা সমাজের ভিত বলা যায়, সেই সমস্ত মানুষগুলোর যখন স্বাধীনতা আসবে তখন কিন্তু আমাদের দেশের স্বাধীনতাটা আসলে তাৎপর্যপূর্ণভাবে আসবে। তো আমাদের ওই স্বাধীনতা ফিরে পেতে গেলে আমরা যারা এই সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমরা যারা খুবই নিরহ নিডি ফ্যামিলির মেম্বার, তাদের ক্ষেত্রে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে পড়াশোনার মাধ্যমেই আমাদের কিন্তু স্বাধীনতাটা ফিরিয়ে আনতে হবে। আমরা যদি সঠিক শিক্ষা বা সঠিক পড়াশোনার পরিবেশটা আমরা যদি গড়ে তুলতে না পারি বা নিজেদেরকে সঠিকভাবে বড় করতে না পারি, যেমন আমাদের ম্যামরা বললো খুব সুন্দর, ওরা কেউ বা ইংরেজিতে বললো, কেউ বা বাংলায় বললো, ওরা মানে মানে পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে তৈরি করছে। এবং আমরা যারা ছোট ছোট আছি, যারা মনে করেন যে এখানে আছে আমাদের ভবিষ্যৎ একদম ছোট স্তরে রয়েছে, ওরাই হচ্ছে আগামী দিনের আমাদের দেশের সুনাগরিক হয়ে উঠবে। এবার ওদেরকে যদি আমরা সঠিক শিক্ষাটা দিতে না পারি, ওদেরকে যদি আমরা পর্যাপ্ত এডুকেশনটা আমরা যদি ওদের কাছে পৌঁছে দিতে না পারি, আজকের সমাজে বা আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু আমাদের চলতে অনেকটাই অসুবিধা হবে। আমরা কিন্তু আবার পুনরায় পরাধীন হয়ে যাব, আমাদের স্বাধীনতার তাৎপর্য থাকবে না। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের কর্তব্য হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে আগামী প্রজন্ম, তাদের উপর আমাদের একটা নজর রাখতে হবে এবং তাদের নিয়ে সব সময় চিন্তা করতে হবে, তাদেরকে যাতে আমরা সঠিক শিক্ষাটা দিতে পারি, তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং তাদেরকে যাতে আমরা একটা নৈতিক শিক্ষা দান করতে পারি, সেই দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেটা আমরা একমাত্র পারবো আমাদের যে সদিচ্ছা, আমাদের যদি মনের তাগিদ থাকে। অনেকে আমরা অনেক অজুহাত দিব, যে হয়তো কেউ বা দিব যে আমাদের টাইম হয় না, কেউ বা দিব আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, কেউ বা বলবো যে আমাদের সামাজিক বা অর্থনৈতিক বা শিক্ষাগত আমাদের পরিবারে অত এডুকেশন নেই। সেগুলো অনেকে অনেক কথা বলবো যে আমাদের বাড়িতে কেউ পড়াশোনার লোক নেই। কিন্তু মনের যদি তাগিদ থাকে, যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকলে আমরা যে কোনো জিনিসকে অধিকার করে নিতে পারবো। সেই জন্য আমি গার্জিয়ানদের হয়ে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যে ভবিষ্যৎ, তাদের উপর একটা বাড়তি নজর রাখতেই হবে। কারণ আজকের সমাজটা হচ্ছে অন্যরকম, আজকের যুগটাও অন্যরকম, বা আজকের সমাজের যে মূল্যবোধ সেটাও অন্যরকম। সেই সমাজে চলতে গেলে বা ফিরতে গেলে বা সেই সমাজের সঙ্গে যুগের হয়ে বা তালের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে বড় হয়েছি সেইভাবে ছেড়ে দিলে হবে না। অনেকে বলবে যে আমি তো পড়ছি, যে আমার ইসেই ছিল না, কলম ছিল না, পাটকাঠির মধ্যে রিফিল ঢুকিয়ে পড়াশোনা করেছি, আমার জুতা ছিল না, আমার ব্যাগ ছিল না, আজকে তোদেরকে এত কিছু দিচ্ছি তবু তোরা পড়াশোনা করিস না। তো ওই যুগটা আর আজকের যুগটার সঙ্গে কিন্তু মিলালে চলবে না। আজকের সমাজটা অন্যরকম, আজকের যুগটা অনেক এগিয়ে গেছে। আজকে মানুষ কিন্তু অনেক বিলাসিতার সঙ্গে চলতে ভালোবাসে। সেই দিক থেকে আমাদের বাচ্চাদেরকেও কিন্তু সেই রকম গাইড দিয়ে পড়াশোনার ক্ষেত্রটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের সঠিক স্বাধীনতাটা আসবে। আজকে আমরা যারা গরিব ঘরের ছেলে মেয়ে বা গরিব ঘরের মানুষ, তাদের জীবনে চলতে গেলে অনেক বাধা আসে, অনেক অনেক হোঁচট আসে, অনেক কিছু আমাদের প্রতিনিয়ত জীবন পথে চলার ক্ষেত্রে অনেক অনেক বাধা প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়। সেই জন্য সেই বাধাটা যাতে আমার ছেলে বা আমার সন্তান বা আমার ভবিষ্যৎ বা আমাদের স্টুডেন্টরা যাতে সেই বাধাটাকে অতিক্রম করার মতো ক্ষমতাটা তৈরি করতে পারে, সেই ক্ষমতাটা দেওয়ার জন্য আমাদের একটা প্রপার এডুকেশন দিতে হবে। আজকে তাছাড়া কিন্তু আমাদের আর উপায় নেই, আমাদের কাছে অন্য কোনো উপায় না। আজকের দিনে যদি আমি চাই যে আমার ছেলেকে অনেক ভালো খাওয়াচ্ছি, দুধ খাওয়াচ্ছি, অমুক খাওয়াচ্ছি, ভিটামিন ফল জাতীয় খাবার দিচ্ছি, তাতে কিন্তু পর্যাপ্ত ছেলে মেয়েকে লালন পালন করা হচ্ছে না।
যদি একটা তাকে সুন্দর একটা শিক্ষা দেওয়া যায়, পড়াশোনার জগৎটা তাকে তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু সে একটা সময় মানে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের মতো চলতে পারবে, সমাজের যে বাধাগুলো আছে সেগুলোর সঙ্গে লড়াই করতে পারবে। তাছাড়া কিন্তু মানুষ আজকে মানে খুবই অসহায়, মানে মানুষ খুবই অসহায়। কেমন যে মানুষকে চলতে গেলে যারা আমরা মানে অতীতের মানুষ আছি, যারা পুরনো দিনের মানুষ, আজকে আমার মা বাবা বা আপনারা যারা অনেকেই আছেন, যে যে কাকিমা পিসি আছে, যা এই যে ওনাদের চলতে যে কতটা কষ্ট হয় সেটা ওনারাই জানে। আজকে বলে যে চোখ থাকতে আমরা অন্ধ। আজকে যে কোনো একটা আমার মা যেমন বস্তা বস্তা, মানে আজকেও আমি সকালবেলা বলতেছিলাম যে আমাকে একটা বস্তা দিও তো, এগুলো সব জমা করে রাখবো।